আচ্ছা, গত ক্লাসে যদি সমস্যা না থাকে তাহলে তোমাদের আমি বুঝাই দেব। সবাই বের করো পেজ নাম্বার, এটা চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5, ডিটারমিনেশন অফ ফরওয়ার্ড এন্ড ফিউচার প্রাইসেস। দুইটা টেবিল পড়তে বলছিলাম, সেই টেবিল দুইটা বুঝাই দেব। 102 নাম্বার পেজ, আমার বইয়ের 102, টেবিল নাম্বার 5.2। টেবিল 5.2 আর 102 নাম্বার পেজ হালের বই। বের করছো? বের করছো নাকি? জি স্যার। আচ্ছা, দেখো লেখা আছে আরবিট্রেজ অপরচুনিটিজ when forward price is out of line with spot price for asset providing no income. Asset price equal $40, interest rate $5%, maturity of forward contract equal 3 months. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরবিট্রেজ অপরচুনিটিস ফরওয়ার্ড প্রাইসের ক্ষেত্রে when forward price is out of line, আউট অফ লাইন মানে যেটা হিসাব করা হয়েছে সেটা নয়, তার বেশি বা কম। আরবিট্রেজ অপরচুনিটিস when forward price is out of line with spot price, আউট অফ লাইন উইথ স্পট প্রাইস, স্পট প্রাইস থেকে আলাদা। ফর অ্যাসেটস প্রোভাইডিং নো ইনকাম, এবং অ্যাসেটস কোনো ইনকাম দেয় না, ডিভিডেন্ড দেয় না। অ্যাসেট প্রাইস $40, ইন্টারেস্ট রেট 5%, ম্যাচুরিটি অফ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট 3 months। এই হলো তোমার টেবিলের উপরে লেখা আছে। তাহলে টেবিলটা পাবা কোথায়? ফিনান্সিয়াল ডেরিভেটিভস, চ্যাপ্টার 5, পেজ 102। আর আমরা আলোচনা করতেছিল টেবিল 5.2। ওকে, এখন যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর সাথে আবার একটু অ্যাড করেছে। সেটা বলছে, টেবিলের উপরে দেখো লেখা আছে ফরওয়ার্ড প্রাইস যখন 43, ফরওয়ার্ড প্রাইস যখন 39, দুইটা ফরওয়ার্ড প্রাইস দেয়া। ফরওয়ার্ড প্রাইস বলছে স্পট প্রাইসের লাইনে নাই, স্পট প্রাইস হলো $40, আর ফরওয়ার্ড প্রাইস গিয়ে হয়েছে 43 আর হয়েছে 39, একবার 40-এর বেশি হয়েছে, একবার 40-এর চাইতে কম হয়েছে। এইবার কি অ্যাকশন নিবা? তুমি একজন আরবিট্রেজার, তুমি এবার কি অ্যাকশন নিবা? কি পদক্ষেপ তুমি নিবা? বাজারে তো তুমি লাভ করতে চাও, রিস্কলেস মুনাফা করতে চাও। যদি বাজারে দাম বেড়ে যায় তাহলে কি পদক্ষেপ নিবা? সেই পদক্ষেপটা হলো বড় $40 at 5% ফর 3 months। তাহলে 3 মাসের জন্য, 3 মাসের জন্য $40 5% সুদে তুমি বড় করবা। এটা কখন? যখন তোমার ইয়ের দামটা, অ্যাসেটের দামটা অর্থাৎ ফরওয়ার্ড প্রাইসটা যখন তোমার 43 বেশি, স্পট প্রাইসের চাইতে ফরওয়ার্ড প্রাইস বেশি বেশি, তখন এই সিদ্ধান্ত নিবা। একটা সিদ্ধান্ত হলো তোমার বড় $40 at 5% ফর 3 মান্থস, 3 মাসের জন্য 5% সুদে $40 বড় করবা। বাই 1 ইউনিট অফ অ্যাসেটস, এরপরে 1 ইউনিট অ্যাসেট বাই করবা। আর একটা হলো একটা অ্যাসেট বাই করবা, মানে 1 ইউনিট অ্যাসেট বাই করবা। এরপরে এন্টার ইনটু ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু সেল অ্যাসেট ইন 3 মান্থস ফর $40। আর তুমি ফরওয়ার্ড কন্ট্রাক্টের সেল করবা, ফরওয়ার্ড কন্ট্রাক্ট এন্টার ইনটু ফরওয়ার্ড কন্ট্রাক্টে প্রবেশ করবা টু সেল, সেল করতে অ্যাসেট ইন 3 মান্থস, 3 মাস পরে অ্যাসেট সেল করবা
ফর $43 করে। তুমি তাহলে কি করে অ্যাকশন নিলা? তুমি অ্যাকশন নিলা হলো এই প্রথমে $40 বড় করলা 5% সুদে। 3 মাসের জন্য তুমি বড় করলা, ঋণ নিছো। আর তুমি করবা কি, বাই 1 ইউনিট অফ অ্যাসেটস। এখন 3 মাসের জন্য তো তুমি 40 টাকা ডলার বড় নিছো। তাহলে বড় নিছো তুমি তো এখন কি একটা অ্যাসেট কিনতেই পারো। তাই জন্য বাই 1 ইউনিট অফ অ্যাসেট, একটা অ্যাসেট তুমি বাই করবা। আর কি করবা, আর একটা কাজ তুমি করবা, সেটা হলো ফরওয়ার্ড কন্ট্রাক্টে তুমি সেলারের ভূমিকা নিবা। অর্থাৎ তুমি শর্ট পজিশন থাকবা, এন্টার ইনটু ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু সেল অ্যাসেট ইন 3 মান্থস, 3 মাস পরে ফর $43। এই হলো তুমি অ্যাকশন নাও, অ্যাকশন নিলা বাজারে ফরওয়ার্ড প্রাইস বেশি হওয়ার কারণে। এরপর অ্যাকশন ইন 3 মান্থস, 3 মাস পরে যাব অ্যাকশন। এবার অ্যাকশন নাও গেল তো এখন এরপর আমি 3 মাস পরে যখন বাজারে যাব আর অ্যাকশন নেব, অ্যাকশন ইন 3 মান্থস, সেল অ্যাসেট ফর $43। ওই যে তুমি যে সেলারের ভূমিকা নিছিলে না, এটা তো এখন তুমি সেল করে দিবা। কারণ তুমি তো ফরওয়ার্ড কন্ট্রাক্টের শর্ট পজিশনে, ফরওয়ার্ড কন্ট্রাক্টের তো তুমি আহ তোমাকে তুমি বাধ্য, বাজারের দাম যাই হোক না কেন তুমি বাধ্য এই ইয়ে করতে, সেল করতে। তাহলে সেল অ্যাসেট ফর $43, ইউজ $40.50 টু রিপে লোন উইথ ইন্টারেস্ট। আর একটা তুমি কাজ করবা, সেটা হলো তুমি যে লোন নিছিলা $40, 5% সুদে 3 মাসের জন্য, তাহলে এই 5% সুদ বের করো তো। 40-এর উপরে কত হয় দেখো, 5% সুদ বের করো 40-এর উপরে কত হয়। 2 হয় স্যার, 2। টু হয়, মানে জি টু স্যার, জিরো হয়। 2-0। আচ্ছা, এই 1 বছরে 2-0, 7 5 20, 20 হয় না, মানে 2-0 হয়, 2 হয়। তাহলে এই জি যে স্যার। আমরা, হ্যাঁ, এই যে 3 মাসে, 3 মাসে কনভার্ট করো তো, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ করো, 12 দিয়ে ভাগ করো। তাহলে কত হয়? 0.2 রে, 0.5 তিন, হয় স্যার। তাহলে 0.5 হয়, জি ঠিক স্যার। না? তাহলে 3 মাসে যে 0.5 হয়েছে, আমার 0.5 তো দরকার, তাহলে 0.5 50 পয়সা আর কি। এই 50 পয়সা সুদ, এটা ফেরত দিতে হবে। আর 40 টাকা ধার নিছিলা, ঋণ নিছিলা, সেটাও ফেরত দিতে হবে। এই জন্য লিখছে দেখো, ইউজ $40.50 টু রিপে লোন উইথ ইন্টারেস্ট। তাহলে সুদ সহ 40.5 টাকা ফেরত দিতে হবে। এখন 43 টাকা তো অ্যাসেটটা সেল করলাম, আর 40.5 টাকা ফেরত দিলাম, থাকলো কত? 2.5 টাকা না? এই 2.5 টাকা তোমার প্রফিট। এই 2.5 টাকা প্রফিট যদি বাজারের দাম বেড়ে যায়, বা বাজারে না, সরি সরি, ফরওয়ার্ড প্রাইস যদি বেশি হয়, তাহলে এই হলো তোমার প্রফিট, হলো 2.5 টাকা। কে বোঝো নাই বলো? এই জায়গাটা কে বোঝো নাই? বুঝছো? অ্যাকশন নেন, অ্যাকশন কি নিলাম, আর পরবর্তীতে রেজাল্ট কি পাইলাম, বুঝছো তো? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি বাজারের দাম যদি, বাজারে বলতে ফরওয়ার্ড প্রাইস যদি কম হয় তাহলে কি হবে, এটা দেখি। ফরওয়ার্ড প্রাইস যদি কম হয়, হ্যাঁ, তাহলে আমরা তো ফরওয়ার্ড প্রাইস এখন দেখলাম বেশি হয়েছে। এবার দেখি ফরওয়ার্ড প্রাইস যদি 39 হয়, তাহলে কি আমি একই অ্যাকশন নেব, নাকি আমার অ্যাকশনে ভিন্নতা আসবে? মনে রাখবা, বাজারের দাম বেশি হওয়াতে আমি যে অ্যাকশন নিয়েছিলাম, এখন আর সেই অ্যাকশন নেব না।
এখন করব কি, শর্ট 1 ইউনিট অফ অ্যাসেটস টু রিয়েলাইজ $40। এইবার করব $40 একটা অ্যাসেট সেল করে দিব, একটা স্টক বিক্রি করে দিব। তারপরে ইনভেস্ট $40 at 5% ফর 3 মান্থস। এবার $40 ব্যাংকে রেখে দিব 3 মাসের জন্য 5% সুদে। তারপর এন্টার ইনটু এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু বাই অ্যাসেট ইন 3 মান্থস ফর $39। এরপরে আমি করব কি, প্রবেশ করব ফরওয়ার্ড কন্ট্রাক্টের লং পজিশনে, টু বাই অ্যাসেট, অ্যাসেট কেনার পজিশনে, মানে লং পজিশনে 3 মাস পরে $39 করে। ওকে, এবার বাজারে 3 মাস পরে যাই, কি হইলো দেখি। 3 মাস পরে গেলাম, গিয়ে যথারীতি আমি অ্যাসেট বাই করার জন্য ফরওয়ার্ড কন্ট্রাক্টে গেছিলাম। তাহলে আমি অ্যাসেটটা বাই করব $39 দিয়ে। $39 দিয়ে বাই করব, টাকা পাবো কোথায়? এই যে ক্লোজ আ শর্ট পজিশন, আমার এক জায়গায় শর্ট পজিশন ছিল, সেটা কোথায়? সেটা ছিল প্রথমে শর্ট 1 ইউনিট অফ অ্যাসেটস টু রিয়েলাইজ $40। আমি এক $40 দিয়ে একটা অ্যাসেট কিনছিলাম, তাহলে এই জন্য ক্লোজ আউট দ্য পজিশন, আমার পজিশনটা আমি ক্লোজ আউট করব। তার মানে আমি $40 আমার কাছে থাকবে। বিক্রি করছিলাম, সরি, অ্যাসেট বিক্রি করছিলাম। শর্ট মানে বিক্রি করা, তাহলে শর্ট করলে $40 পাবো। ক্লোজ আউট, তাই এই জন্য বলছে ক্লোজ শর্ট পজিশন, শর্ট পজিশন থেকে বেরিয়ে আসবো। রিসিভ $40.50 ফ্রম ইনভেস্টমেন্ট। আর ইনভেস্টমেন্ট থেকে আমি গ্রহণ করব কয় টাকা? ইনভেস্টমেন্ট থেকে আমি গ্রহণ করব 40.50, সুদ, সুদ আসল সহ, সুদ এবং আসল সহ আমি 40.50 টাকা গ্রহণ করব। তাহলে ঘটনাটা কি ঘটলো? প্রথমে অ্যাকশন নাওতে আমি করলাম কি, অ্যাকশন নাওতে আমি এই $40 যে অ্যাসেট, সেই অ্যাসেটটা আমি শর্ট করেছি, সেল করেছি। সেল করে যে টাকাটা পাইছিলাম, ওই টাকাটা আমি 3 মাসের জন্য ব্যাংকে রেখে দিয়েছি। আর $40 5% সুদে 3 মাসের জন্য ব্যাংকে রেখে দিয়েছি। এখন আমার কাছে কোনো টাকা নাই। তারপর আমি কি করলাম? আমি করলাম কি, ওই সাথে সাথে আর একটা সিদ্ধান্ত নিলাম, ফরওয়ার্ড কন্ট্রাক্টের শর্ট পজিশন, লং পজিশনে থাকবো, ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনবো। তাহলে ফরওয়ার্ড কন্ট্রাক্টে লং পজিশনে গেলাম, আর 3 মাস পরে $39 করে কেনার উদ্দেশ্যে। এই তিনটা সিদ্ধান্ত আমার শেষ। তারপর 3 মাস পরে আমি যখন বাজারে গেলাম, 3 মাস পরে বাজারে গিয়ে প্রথম কাজ হলো আমার এই অ্যাসেটটা বাই করতে হবে। যেহেতু আমি শর্ট, লং পজিশনে ছিলাম, যেহেতু আমি বাইং পজিশনে ছিলাম, সেহেতু আমি এখন বাই করব $39 করে। ওকে, বাই করলাম। আর আমি আমার শর্ট পজিশনটা ক্লোজ আউট করে দেব। ক্লোজ আউট করে আমি ব্যাংকের কাছে যাই, বলবো যে আপনার কাছে যে টাকা রাখছিলাম, ওই টাকাটা এখন আমার দেন সুদ আসল সহ। ব্যাংক আমাদের $40.50 দিয়ে দিবে। তাহলে এখন $40.50 আর 39 টাকা, এর পার্থক্য কত? এর পার্থক্য হলো প্রফিট রিয়ালাইজেশন, $1.5। এই $1.5 আমার প্রফিট। বুঝছো নাকি? जी सर। বুঝতে পারছো? जी सर। আচ্ছা, তাহলে আরবিট্রেজ অপরচুনিটি তখনই অ্যাভেল করা যাবে যখন স্পট প্রাইসের চাইতে ফরওয়ার্ড প্রাইস ভিন্ন হবে। আর স্পট প্রাইসের চাইতে যদি ফরওয়ার্ড প্রাইস বেশি হয়, অর্থাৎ 43 টাকা এখানে দিয়ে উদাহরণ দিয়েছে, যেটা 43 টাকা দিয়ে, তাহলে সেই অ্যাকশন গুলো নেব। আর যদি কম হয়, তাহলে এই যে 39 টাকার যে অ্যাকশন গুলো আছে, এই অ্যাকশন গুলো নিব। তাহলে আমার উভয় ক্ষেত্রে লাভ হবে। এবার টেবিল নাম্বার 5.3 যাও। 5.3, দেখো, বলছে arbitrage opportunities when 9 month forward price is out of line with spot price for asset providing non cash income। আগে বলছিল কোনো ক্যাশ দেয় না, এখানে বলতেছে অ্যাসেট তোমাকে নন ক্যাশ ইনকাম, তোমাকে টাকা দেবে।
কিছু ক্যাশ দেবে, মানে তোমাকে একটা ইনকাম দেবে, ফিক্সড ইনকাম দেবে। অ্যাসেট প্রাইস $900, ইনকাম অফ $40 অকিউরস এট 4 মান্থস। এই 4 মাসে তোমাকে ইনকাম দিবে $40, আর অ্যাসেটের দাম হলো $900। 4 মান্থস অ্যান্ড 9 মান্থস রেটস আর রেসপেক্টিভলি। 4 মাস এবং 9 মাসের যে রেট সেটা ধর দেওয়া আছে 3% আর 4% পার অ্যানাম। ডিসকাউন্টিং রেট 4%-এর জন্য 3%, 9%-এর জন্য 4% আলাদা আলাদা করে দেওয়া আছে। আর ইনকাম দেওয়া আছে $40। আর বলেছে যে অ্যাসেটের স্পট প্রাইস হলো $900। এখন বলতেছে যে এই যে $900 স্পট প্রাইস, এটা যদি ফরওয়ার্ড প্রাইস বেড়ে 910 হয়, ফরওয়ার্ড প্রাইস কমে যদি 870 হয়, তাহলে তুমি কি কি অ্যাকশন নিবা? আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য শুধুমাত্র কি? পার্থক্য শুধুমাত্র যে আগের অঙ্কে আমরা এই ইনকাম পাইছি, কোনো ইনকাম ছিল না, আর এই অঙ্কটাতে ইনকাম আছে। 40 টাকা ইনকাম আছে। উম, আর আগের অঙ্কে সুদের হার সেম ছিল, এখানে সুদের হার ভিন্ন। এবার আমাকে বলো, উম প্রশ্নটা বুঝছো কিনা? প্রশ্ন বুঝছো না? টেবিল নাম্বার 5.3, जी सर। 106 নম্বর পেজ। আচ্ছা, যদি টেবিল বুঝে থাকো তাহলে চলো আমরা অ্যাকশন নাওতে যাই, আর 4 মাস পরে কি হয় সেটা দেখি। 9 মাস আর 4 মাস দুইটা আছে, একবার 4 মাস পরে, একবার 9 মাস পরে, দুইটাই কিন্তু তোমাকে বলতে হবে। অ্যাকশন নাও, আমরা অ্যাকশনে গেলাম। তাহলে যেহেতু বাজারের দাম বেশি হয়েছে, তাহলে বাজারের দাম বেশি হলে আগের মতোই বড় করব, বড় $900। আচ্ছা, আর $40 একটা ফিক্সড ইনকাম আছে, $40 একটা ফিক্সড ইনকাম রয়েছে। ওই $40 ফিক্সড ইনকাম আমাকে একটু বলো, 40 কে 4 মাসে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালু 4 মাস আগের ভ্যালু কত হয়? 40-এর 4 মাস আগের ভ্যালু কত হয় একটু বলো তো। 40-কে ডিসকাউন্টিং করবা, মানে 40-এ তুমি ভাগ দিবা হলো 1 39.6019। 39.6019, না? 0.019। जी सर। আচ্ছা, ওরা জাস্ট 39.60 এটা লিখেছে। আর এই যে $900 আছে না, আমার $900, এই বড় করবো, এই $900-কে 4 মাসে ডিসকাউন্টিং করলে কত হয়? ডিসকাউন্টিং করলে কত হয়? 1 পয়েন্ট। এটা কিন্তু ইয়ে দিয়ে করবা, এই যে তোমার 3 মাস রেসপেক্টিভলি থ্রি, থ্রি দিয়ে করো, সুদের হার 3। 1.03 দিয়ে, আর টু দি পাওয়ার হলো তোমার 4, এই যে ভাগ দাও 900 রে, 900 ভাগ 1.03 টু দি পাওয়ার 4। 4 মানে হলো 4 মাস, কয় মাস সেটা বের করতেছি। 9 মাস, 9 মাস, সরি 4 মাস না, 9 মাস। ওই এখানে লেখা আছে যে 799.63 কত, কয়শো 99। 700। তো ওই 900 তে ভাগ করতে বলছিলেন না? 900 রে ভাগ দিবা, আর ইয়ে তোমার 9 মাসের করবা, 9 মাস, 9 মাস মানে 9 ভাগ 12। আচ্ছা, আমি বোর্ডে লিখি, হ্যাঁ। এই যে প্রেজেন্ট ভ্যালু সমান ফিউচার ভ্যালু 1 প্লাস i টু দি পাওয়ার n।
এই তো রিসার্ভ ভ্যালু হলো 900, রিপ্রেজেন্ট ভ্যালু করবো 1+, সুদের হার হলো 0.0 কত পার্সেন্ট, 9 মাস মেয়াদি সুদের হার হলো 4%, 4%. 0.04, 9 মাস, তাহলে 9/12, এটা করো তো দেখো কত হয়। স্যার 873.91। 873, 860 হয় না, না 860.40, এটা হয় না, তাহলে না স্যার। 1+0.09 পরে আগে ভাগ করছো তো না, 9 বা ভাগ 12 দিয়ে ভাগ করে যেটা হয়েছে সেটা দিয়ে 900 ভাগ দিচ্ছ, তাই তো? আর যদি ইয়ে করো, আচ্ছা স্যার 873 হবে স্যার। না 860.40 এটা হতে হবে, 860.40। 9 মাস মেয়াদি 4%, ওইগুলো তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, এগুলো কন্টিনিউয়াস না। তাহলে তো এই ফর্মুলা হবে না, এটা করো তো। 900 e⁻r⁻t, তাহলে 900 e⁻−0.04, 4% ইন্টু 9/12, এটা করো। স্যার সেম আসে, 873.40। এই মাসে এই আসবে কেন? 900 e⁻−0.04 ইন্টু 9/12, আবার করো তো, অন্যরাও করো। এটি আসছে নাকি? স্যার 873.40 আসতেছে। তাই? আচ্ছা, ফরওয়ার্ড প্রাইস যদি 910 হয়, 900 জায়গায় 910 ধরে করো তো, 910 করো তো, এইভাবে দেখি কত হয়। 910 e⁻−0.04 ইন্টু 9/12, স্যার 883.10। আচ্ছা, ওরা বললো হলো বড় 900, $39.60 ফর 4 মান্থ,
and dollar 860.40 for 9 months। এই বললো 9 মাসের নয়শো জন্য। নয়শো থেকে যদি 39.60 মাইনাস করি তাহলে তো মনে হয় 860.4 মানে বাকি টাকাটা আর কি। তো 900 থেকে স্যার 39.60। 39.60 কিভাবে পাইছে? এই যে ইয়ে করো তো, এই 40 যে আছে না, 40 4 মাসে এটা এটা করলে হয় না, দেখো। আচ্ছা, 40 e⁻⁻.03 ইন্টু 4/12, এটা করো। এটা করলে কি 39 পয়েন্টই হয় কিনা দেখো। 40 e⁻⁻.03 ইন্টু 4/12, 03। আচ্ছা 0.03। জি স্যার 39.60 আসে। তার মানে ঘটনাটা ঘটছে কি, আমার 900 কে স্ট্যান্ডার্ড ধরেছে। 900 মূল টাকাটা 900, তো 900 ধরেছে। আর 40%, যে $40 যে তোমার ইয়ে ফিক্সড ইনকাম, তো $40 প্রেজেন্ট ভ্যালু করে করছে ইয়েতে তোমার 4 মাসে। 4 মাস পর পর $40 দিবে। 4 মাসে ডিসকাউন্টিং করেছে। ডিসকাউন্টিং করে 39.60 এই 39.60 900 থেকে বিয়োগ দিছে। বিয়োগ দিয়ে বের করেছিল 860.4। এই 900 ডিসকাউন্টিং করে নাই, 900-র মধ্য থেকে শুধু ইনকামটাকে বিয়োগ দিয়েছে। বিয়োগ দিয়ে যে টাকাটা হয় সেটা বড় করে, তাহলে বড় করেছে দুইটা জিনিস। একটা হলো তোমার বড় করছে 900 টাকা, আলটিমেটলি বড় করছে 900 টাকা। 900 টাকার মধ্যে দুইটা জিনিস। একটা আছে তোমার যে 40 টাকা যে ইনকাম, ফিক্সড ইনকাম, সেই 40 টাকার প্রেজেন্ট ভ্যালু। আর আছে হলো তোমার এই 39, প্রেজেন্ট ভ্যালু 39.60 হলো, ওইটা 900 থেকে বিয়োগ দিলে যা থাকে ওইটা। একটা 4 মাসের জন্য, একটা 9 মাসের জন্য। এই বড় করছে। এবার আসো, বাই 1 ইউনিট অফ অ্যাসেটস। বাই করবো 1 ইউনিট অফ অ্যাসেট কিনবো। 900 টাকা দিয়ে তো আমি বড় করে তো 900 টাকা পেলাম। এখন আমি 1 ইউনিট অফ অ্যাসেট কিনবো। আর অ্যাসেট এখন কিনলে পরে 900 টাকাই লাগবে, কারণ বর্তমান মূল্য 900 টাকা। 900 টাকা দিয়ে কিনলাম। এবার এন্টার ইনটু ফরওয়ার্ড কন্ট্রাক্ট টু সেল। এবার আমি যে বলবো ফরওয়ার্ড কন্ট্রাক্টের যার সাথে করবো তারে বলবো, ঠিক আছে আমি আপনার সাথে ফরওয়ার্ড কন্ট্রাক্টে গেলাম। 9 মাস পরে আমি আপনার কাছে 910 টাকা করে এই অ্যাসেটটা সেল করবো। হোয়াট এভার দ্য মার্কেট প্রাইস, আমি আপনার কাছে এই 910 টাকা করে সেল করবো। এটাই চুক্তি হয়ে গেল। ওকে, তাহলে চুক্তি তোমার তোমার পজিশন হলো শর্ট পজিশন, সেলারের পজিশন। এই কয়টা ঘটনা এখন ঘটলো। তারপরে তুমি 3 মাস পরে, উম, 4 মাস পরে, অ্যাকশন ইন 4 মান্থস, 4 মাস পর তুমি দেখলা কি হলো, রিসিভ $40 of income on assets, use $40 to repay first loan with interest। এবার তুমি $40 রিসিভ করলা। আচ্ছা, $40 রিসিভ করলা কই থেকে? ওই যে ফিক্সড ইনকাম, ইনকাম অফ $40, $40 তুমি রিসিভ করলা। $40 রিসিভ করে ব্যাংকে থেকে যাবা, তুমি লোন নিছিলা 39.60, যেটার 4 মাস পরের মূল্য 40 হয়, তাহলে সেই তুমি শোধ করে দিবা। তাই বলছে যে রিসিভ $40 অফ ইনকাম অন অ্যাসেট, ইউজ $40 টু রিপে ইউজ লোন উইথ ইন্টারেস্ট। সুদ আসল সহ $40 এবার শোধ করে দেওয়া হলো। $40 যেহেতু আমি ইনকাম রিসিভ করেছি,
আমি $40 সুদ আসল সহ শোধ করতেই পারবো, করে দিলাম। অ্যাকশন ইন 9 মান্থস। এবার 9 মাস পরে, এবার 9 মাস পরে হলো তুমি $910 দিয়ে কিন্তু কিনবা, বিক্রি করবা, বিক্রি করার চুক্তি করছিলা। এবার সেল অ্যাসেট ফর $910, এবার $910 অ্যাসেটটা সেল করে দাও। দিয়ে এবার তুমি ওই যে লোন নিছিলা না, ওই যে 860 টাকা, সেই 860 টাকাকে তুমি শোধ করবা। তাহলে ইউজ 886.60 টু রিপে সেকেন্ড লোন উইথ ইন্টারেস্ট। তাহলে 860.40, এই 860.40 রে ফরওয়ার্ড ভ্যালু বের করো। 9 মাসে এই সুদের হার 4%, কত হয় বলো? ফরওয়ার্ড ফরওয়ার্ড প্রাইস বের করবা। এই যে ফরওয়ার্ড প্রাইস হলো এখানে, ফরওয়ার্ড প্রাইস হলো এফ নট ইন্টু এস নট টু দি পাওয়ার আর টি। তাহলে লোন নিছিল হলো 660.60, ঠিক না? আটশো ছয়শো ছিয়াশি ষাট দশমিক ছয় শূন্য হয় আর কি ক্যালকুলেট। আর 860.60, 860 না স্যার, 886। 886 তো হওয়ার পরে হয়েছে। ও 860 হ্যাঁ। তো আমি বড় করছিলাম 860.40, এটা তো বড় করছিলাম। হ্যাঁ, এর ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আর হলো সুদের হার হলো 4%, আর টাইম হলো 9 মাস, 9 ভাগ 12। এইটা করো, এটা করে দেখো এই 886.60 হয় কিনা। আটশো ষাট জি দশমিক স্যার চার শূন্য হয়েছে। হয়েছে। তাহলে তাহলে ঠিক আছে, এটা হলো 886.60। এটা হলো ফিউচার ভ্যালু, ফিউচার প্রাইস বা ফরওয়ার্ড প্রাইস। এখন এই টাকাটা তো আমি দিয়ে দিতে পারবো ব্যাংকে, কারণ আমি তো বেচছি 910 টাকা। তাহলে 910 টাকা অ্যাসেটটা বিক্রি করে দিয়েছি। আর এখন 886 টাকা আমরা সেকেন্ড লোনের টাকা ব্যাংকে শোধ করে দিলাম। 4 মাস পরে ফিক্সড ইনকামের যে লোন ছিল সেটা শোধ করছি। আর এখন শোধ করলাম এই যে 860 টাকার যে লোনটা, সেটা শোধ করলাম। তাহলে আমি আমি টোটাল আমি 910 টাকা আমার কাছে ছিল, 910 টাকা থেকে 886.60 বিয়োগ দাও। বিয়োগ দিয়ে দেখো কত হয়। 910 বিয়োগ 886.60 কত হয়? 23.3969। তাহলে 23.40 লেখাই যায়। এই জন্য এই যে প্রফিট রিয়ালাইজ, এইভাবে তুমি প্রফিটটা রিয়ালাইজ করবা একজন আরবিট্রেজার হিসেবে। যদি ফিক্সড ইনকাম থাকে তাহলে এই সিস্টেমে যেতে হবে। আচ্ছা, এই ফিক্সড ইনকামটা যদি 4 মাসের কাহিনী না হয়ে এটা যদি 9 মাস হইতো, তাহলে আমার ওই 4 মাসের কাহিনী আলাদা করে দেখাইতে হতো না। 9 মাস, অ্যাকশন ইন 9 মান্থ লিখে আমি 9 মাসের সময় কাহিনীটা দেখাই দিতাম। আবার বাজারের দাম এবার তো আবার